আরও ভয়াবহ রূপ নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জেরে এমন পদক্ষেপ নিয়েছে রাশিয়া। মধ্যম পাল্লার নতুন ধরনের হাইপারসনিক মিসাইল ছুড়ে এর জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্রের ব্যবহারের জেরে বা এর জবাব দিতেই তাদের এই ব্যবস্থা। মার্কিন টিএসসিএমএস ও যুক্তরাজ্যের তৈরি ট্রমাস শ্যাডো দিয়ে ইউক্রেন এ হামলা চালায়। এর জবাবে রুশ বাহিনী মাঝারি পাল্লার নতুন ধরনের মিসাইল দিয়ে হামলা চালায়। এই হামলার তীব্রতা এতই বেশি ছিল যে নিপ্রো শহরটি, ইউক্রেনের শহর নিপ্রো বারবার কেঁপে উঠছিল। ইউক্রেন এই হামলার তীব্রতা দেখে ভেবে নিয়েছিল যে রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এখানে দেখেন যে যারা আমেরিকার বন্ধু, যাদের বন্ধু আমেরিকা, তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। এই বুড়ো খাটাস অর্থাৎ জো বাইডেন ক্ষমতা শেষ লগ্নে এসে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে মানে গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছে। আর বোকাচোদা এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেই কাজটি করে বসেছে। এখন বুঝবে যে কত ধানে কত চাল। এই জোকারকে প্রেসিডেন্ট বানিয়ে আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন যে এই কয়েক মাসে ইউক্রেনের প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা রাশিয়া দখল করে নিয়েছে। ইউক্রেন 1,172 বর্গ কিলোমিটার রাশিয়ার অংশ দখল করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই অঞ্চল উদ্ধার করেছে, ম্যাক্সিমাম অঞ্চলে উদ্ধার করেছে। এই হামলার প্রতি আমেরিকার হোয়াইট হাউস জানিয়েছে এই হামলার প্রতিবেদন বা হামলা যে হবে সেই ব্যাপারে আমেরিকাকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে রাশিয়া জানিয়ে দিয়েছিল। আর এখানে যে হামলাটা হয়েছে মাঝারি পাল্লার ক্রুজ মিসাইল দিয়ে সেটা ছিল পরীক্ষামূলক। তাহলে দেখেন রাশিয়া যেখানে যুদ্ধক্ষেত্রকে পরীক্ষার ক্ষেত্র বানিয়েছে, আর ইউক্রেন যদি এই বোকার মতো কাজটি না করতো তাহলে রাশিয়া হয়তো এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা নতুন ধরনের যে মিসাইল এটা পরীক্ষায় চালাতো না। আর এখানে আমেরিকা তাদেরকে প্রচুর অস্ত্র সহায়তা দিচ্ছে, এটা কিন্তু ফ্রি নয়, এটা দিচ্ছে বিনিময়ে নিয়েই, ঋণ দিচ্ছে যে আমার টাকা অর্থ নিয়ে তোমরা যুদ্ধ করো, পরবর্তীতে এই ঋণ পরিশোধ করতে হবে। তাহলে দেখেন একদিকে ইউক্রেন ভূখণ্ড হারাচ্ছে, অপরদিকে ঋণে জর্জরিত হচ্ছে। এই ইউক্রেন কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই বোকা ইউক্রেনের প্রেসিডেন্ট বা জোকার, এই জোকারকে নির্বাচিত করে দেখেন একটা জাতি বা একটি দেশ তার ভূখণ্ড হারাচ্ছে, একটি জাতিসত্তা হারাচ্ছে। কত বছর যে এদের মানুষের পায়ের অর্থাৎ আমেরিকার পায়ের নিচে থাকতে হবে। এরা যদি যুদ্ধে জয়লাভ করে তবু তারা স্বাধীন হবে না, আর যদি যুদ্ধ পরাজিত হয় তাহলে তো পুরো ভূখণ্ডই রাশিয়ার দখলে চলে যাবে। এরা আছে ওই সংকটে। তাই এই যে আমরা যে নেতা নির্বাচন করি, এই নেতা নির্বাচন করতে এই জোকারের মতো লোকদেরকে কখনোই নেতা নির্বাচন করা উচিত নয়। এদের মতো এই বুদ্ধি খাড়াস মার্কা লোকজনকে নির্বাচিত করলে তাদের ভাগ্যে এরকম দুঃসময় নেমে আসে। তাই আমাদের উচিত
এমন নেতা নির্বাচন করতে হবে যে দেশের জন্য বা দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। আর তা না হলে এই ইউক্রেনের মতো পস্তাতে হবে। সামনে আমাদের নির্বাচন আসতেছে, তাই আমাদেরও উচিত সেই সঠিক পদ্ধতিতে সঠিক লোককে নির্বাচিত করা। আর তা না হলে আমাদেরও পস্তাতে হবে। আল্লাহ হাফেজ।